আজকে যেটা ক্লাসটা করব সেটা ক্লাসের নাম কি? সন্ধি। আর আমাদের এটা ডাব্লিউবি এসএসসির যে এসএলএসটি যে পরীক্ষা হয় সেটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ইয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, মানে ডাব্লিউবি এসএসসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্লাস হচ্ছে আমাদের পরে যে পঞ্চায়েতে যে পরীক্ষাটা আছে সেটা বাংলা থাকে, বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সন্ধি চ্যাপ্টারটা আমরা দিয়ে শুরু করছি ক্লাসে, বাংলার ক্লাস, ব্যাকরণের ক্লাস, ফার্স্ট ক্লাস। সন্ধি, সন্ধি কথার অর্থ কি? দুটো পদের মিলন বা তিনটা পদের মিলন, অর্থাৎ পদের মিলনকেই সন্ধি বলা হয়। যেমন বিদ্যা যোগ আলয় কি হবে? বিদ্যালয়, বিদ্যালয়। তাহলে এই যে বিদ্যা এটা একটা পদ, এই যে একটা আলয় এটা একটা পদ, তাহলে কটা পদ মিলন হলো? দুটো পদের মিলন হলো। তাহলে দুটো পদের মিলন হয়ে কি তৈরি হলো? একটা নতুন পদ তৈরি হলো। তাহলে দুটো পদের মিলন হয়ে যে একটা নতুন পদ তৈরি হয় তাকে কি বলা হয়? সন্ধি। আর এটাকেই আমরা আজকের টপিকে আলোচনা করব। ক্লিয়ার? এবার এখানে আমাদের প্রশ্ন কিরকম আসবে? প্রশ্ন আসবে এরকম, বিদ্যা যোগ, এত সহজ তো দিবে না, তাই না? একটা কঠিন দিবে, বিদ্যা যোগ আলয়, অপশন দিয়ে দিবে বা কোশ্চিন দিবে এই টাইপের। এটা সব থেকে বেশি দেওয়া থাকলো মূল শব্দটা। এবার আমাকে চারটা অপশন দেওয়া থাকলো, চারটা অপশনের মধ্যে সঠিক অপশনটা বের করতে হবে। তো এর বেশ কিছু নিয়ম আছে, বেশ কিছু বিষয় আছে, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তাহলে এক কথায় যদি আমরা বলি, সন্ধি কথার অর্থ কি? পদের মিলন, পদের মিলন। তাহলে আমরা টুক করে একটু কথাটা লিখে নিতে পারি, পদের মিলন, পদের মিলন। পদের মিলনকে কি বলা হয়? সন্ধি বলা হয়। যেমন উদাহরণটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আমরা এই সন্ধি চ্যাপ্টারটাকে মোটামুটি 3 দিনে খতম করব, এক সপ্তাহে খতম হয়ে যাবে আমাদের সন্ধি। তারপরে আমরা ব্যাপকভাবে প্র্যাকটিস করব এগুলোকে। ক্লিয়ার? মানে আমার কাছে মোটামুটি 5-6টা বই আছে, এটারই একটা বই আছে আলাদা বই, ওই বইটা থেকে আমি প্র্যাকটিস করাবো। অর্থাৎ এর বাইরে মনে হয় প্রশ্ন সন্ধি থেকে হয় না সাধারণত। এবার তারপরে দেখা যাবে সেটা কি। সন্ধির আমরা প্রকারভেদ জানবো, অর্থাৎ সন্ধিকে কয় ভাগে ভাগ করা হয়। সংস্কৃতে সন্ধিকে 3 ভাগে ভাগ করা হয় এবং বাংলাতে সন্ধিকে 2 ভাগে ভাগ করা হয়। কি বলা হলো? সংস্কৃতে কয় ভাগে? 3 ভাগে, এবং বাংলাতে কয় ভাগে? 2 ভাগে। সংস্কৃতে 3 ভাগে কি কি? সংস্কৃতে 3 ভাগ কি কি? 1 নাম্বার সরস সন্ধি, লিখে নেবো এগুলো। সরস সন্ধি। 2 নাম্বার ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর 3 নাম্বার হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, সিদ্ধ, নিপাতনে সিদ্ধ সন্ধি। এটা সংস্কৃতে। আর বাংলায় কয় প্রকার? বাংলায় 2 প্রকার। কি কি? একটা হচ্ছে সরস সন্ধি, আর আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। কারণ আমরা জানি সরব বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, আমাদের বর্ণ কয় প্রকার? বর্ণ কয় প্রকার? 2 প্রকার, একটা সরব বর্ণ এবং একটা ব্যঞ্জন বর্ণ। তো এর আরেকটা ভাগ আছে, এর আরেকটা ভাগ আছে যেটা হচ্ছে বিসর্গ সন্ধি। মানে এই যে এই নিপাতনের সিদ্ধ সন্ধি আছে না, এই নিপাতনের সিদ্ধ সন্ধি সরস সন্ধির একটা ভাগ। তো আমরা এর আরেকটা পার্ট লিখে নিতে পারি স্টার চিহ্ন দিয়ে, যেটা নাম হচ্ছে বিসর্গ সন্ধি। এটা সংস্কৃত সন্ধির বিষয় কিন্তু। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে আমরা টোটাল সন্ধি কয় প্রকার দেখলাম? সংস্কৃতে 4 প্রকার নয় কিন্তু 3 প্রকারই। হ্যাঁ, এটা ওই যে নিপাতনের সিদ্ধ সন্ধি আছে না, এটা হচ্ছে কি? সরস সন্ধির উদাহরণ। এটা আমরা বাংলাতে আবার পাবো। ক্লিয়ার? তাহলে সংস্কৃতে কয় প্রকার? 3 প্রকার, আর বাংলাতে 2 প্রকার। কিন্তু আমরা 3 প্রকারই জানবো। ক্লিয়ার? কখন কোনটা দিবে সেটা বলা যায় না। নিপাতনের সিদ্ধ সন্ধি যেটা আছে, আমি একটা টেকনিক বলবো এখানে, টোটালটাই খতম হয়ে যাবে একবারে। আর বিসর্গ সন্ধি খুবই সহজ। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সরস সন্ধি এবং বিসর্গ সন্ধি নিয়ে। আগে প্রথম আলোচনা করব বিসর্গ সন্ধি নিয়ে, অর্থাৎ সংস্কৃত সন্ধির যেটা ভাগটা। উপরে টপিক করি বিসর্গ সন্ধি।
এবার কেউ কেউ আলোচনা এখানে আমাকে বহুত কিছু বলতে পারে যে বিসর্গ সন্ধি আগে হলো কেন, কারণ শেখা কাজ আমাদের, ঠিক না, আমাদের শিখতে হবে। আগে কিন্তু স্বরসন্ধি শেখা উচিত, কিন্তু আমি শেখাচ্ছি কি বিসর্গ সন্ধি। এই তিনটা সন্ধির মধ্যে যেটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। পরীক্ষায় আসবেই আসবে, গ্যারেন্টি আসবে পরীক্ষায় একবারে। আর এটা নিয়ে আমি একটা ফেসবুকে ভিডিও করেছিলাম বহুত দিন আগে, মানে বহুত একবারে মোটামুটি হ্যাঁ কি হ্যাঁ, একদা এক সময়ে মোটামুটি 4-5 হাজার মনে হয় এটাতেই ভিউ আছে। যাই হোক, ভিউ ফিউ আমি বলছি না, এক কথায় লোককে ভালো লেগেছে। আমরা জিনিসটা কোনটা দেখি, যখন যেটা ভালো লাগে, ঠিক না। তো আমরা বিসর্গ সন্ধি নিয়ে জবরদস্ত টেকনিক শিখবো, যেটা আর কোনোদিনও জীবনে কোনোদিনও ভুলবো না। বিসর্গ সন্ধি কাকে বলা হয়? বিসর্গ মানে কি? এই চিহ্নটা, তাই না? অর্থাৎ এই চিহ্ন আমাদের আসবেই। কি হয়েছে, একটা ছোট্ট গল্প বলি। হ্যাঁ, একটা ছেলে প্রত্যেক বছর ফার্স্ট হয়, পরীক্ষায় ফার্স্ট হয়, একদম মারাত্মক ফার্স্ট হয়, মানে ওর জীবনে কোনোদিনও সেকেন্ড হয়নি। ক্লিয়ার? জীবনে সেকেন্ড হয়নি। এবার একদিন কি হয়েছে, ওর ওই যখন সেকেন্ড হয়ে গেল, কিনা সেকেন্ড হয়ে গেল, তো ওর এত রাগ উঠে গেল, এত রাগ উঠে গেল, তো বলছে আমার ইয়ে থেকে ওই মানে সেকেন্ড হয়নি, তৃতীয় হয়েছে, আরো রাগ উঠবে কি উঠবে না? প্রত্যেক বছরও কি হয়, ক্লাসে ফার্স্ট হয়, এবার হয়ে গেছে কি থার্ড হয়েছে। এই জন্য জীবনে ওর একটাই দুঃখ, যে আমার জীবন থেকে যেন 3 সরে যায়। 3 সরাও, বিসর্গ সন্ধি শেষ। ট্রিক 3 সরাও। কি কি? আমাদের ব্যঞ্জন বর্ণে 3টা স আছে। কি কি? কি কি বল? তালব্যস্য, তারপরে মূর্ধন্যস্য, দন্তাস্য, তাই না? এই 3টা স যেখানেই আসবে সেই জায়গায় বিসর্গ চিহ্ন হবে। আমি পরে বলছি ম্যাডাম, আমি পরে আসছি। কি বললাম কথাটা মাথায় থাকলো? কি কি? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য, মানে 3 স। আর র, র বলতে রেপ। এই যে রেপ, এই রেপ, এই চিহ্ন, এই চিহ্ন, রেপ কোনটা চিহ্ন হয়? এটা চিহ্ন নাকি নিচে হয়? এটা উপরে হয়। আর এটা কি বলা হয়? আচ্ছা, গুড। তাহলে উপরে হয় এটা। এই এরকম করে দিই না আমরা? এই এই চিহ্নটা যেখানেই আসবে সেখানেই কি হয়ে যাবে? বিসর্গ হবে। তাহলে কটা চিহ্ন দেখলাম এখানে? কটা চিহ্ন দেখলাম? হ্যাঁ, আচ্ছা, ও মানে ওকার, এটা একটা। তাহলে কটা চিহ্ন হলো? 1 2 3 4 5টা। অর্থাৎ 3-এর স, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য, আর র মানে রেপ, আর ওকার মানে হচ্ছে এই যে ওকারটা। মাথায় থাকবে কথাটা? তাহলে জীবনে ওর মানে আমরা এগুলো জিনিস মনে রাখবো না। কি মনে থাকবে? কাহিনীটা, ছেলেটা কি কি হয়েছিল, সবসময় কি হতো? ফার্স্ট হতো, এবং একবার কি হয়ে গেছে? তৃতীয় হয়ে গেছে, থার্ড হয়ে গেছে। এই জন্য সে বলছে জীবন থেকে আমার যেন 3 কি হয়? সরে যায়। তাহলে 3 সরাও, 3 স, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য, আর রেপ, আর ওকার। যখনই এগুলো থাকবে দেখতে পাবো, সঙ্গে সঙ্গে সেখানে কি বসাবো? বিসর্গ বসাবো। টুক করে তাড়াতাড়ি লিখে নে এটা। আচ্ছা, এই এই বিসর্গ সন্ধি বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন থাকে, এটা একটু লিখে রাখার চেষ্টা করব। যুক্ত ব্যঞ্জন, বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন থাকে। এই যুক্ত ব্যঞ্জন যখনই আমরা দেখব, যুক্ত ব্যঞ্জন যখনই আমরা দেখব, তখন সেটা কি হয়ে যাবে?
বিসর্গ সন্ধিতে কনভার্ট হবে। উদাহরণগুলো দেখি এবার। উদাহরণ নিন একটু। আচ্ছা, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি, দেখ একটু ভালো করে লক্ষ্য করবে। এই জায়গায় কি আছে? এখানে নিষ্ঠুর। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? নিশ নিশ। দেখ কি করে করি আমরা, নিশ্চয় জানি। সন্ধি বিচ্ছেদ কি করে করতে হয়? সন্ধি বিচ্ছেদ বিচ্ছেদটা কি করে করব? যুক্ত যেগুলো আছে সেগুলোকে বের করে দিব। এখানে কি আছে? দন্তন্য রশ্মি আছে, আর এখানে কি আছে? মূর্ধন্য আছে। তাহলে দন্তন্য রশ্মি মূর্ধন্য স হলো যোগ ঠুর। এটাকে যদি আমরা এইবার দেখি, আমি কি বললাম, যেখানে যেখানে মূর্ধন্য স থাকবে সেখানে কি করব আমরা? বিসর্গ চিহ্ন দিতে হবে। এখানে মূর্ধন্য স আছে, তাহলে আমরা কি করব? নি যোগ ঠুর, নিষ্ঠুর। একদম 1 নম্বর পেয়ে যাবি। মাথায় ঢুকলো কি ঢুকলো না বিষয়টা? আগে কি করব? সন্ধি বিচ্ছেদ করে দেবো। ক্লিয়ার? ভেঙে দিব আগে। এখানে নিস আছে, নিস যোগ কি ঠুর, তাহলে মূর্ধন্য স আছে না? এই মূর্ধন্য স চেঞ্জ হয়ে কি হলো? বিসর্গ হলো। তাহলে নি যোগ কি হলো? ঠুর, নিষ্ঠুর। পারা যাবে? আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দিই, পরিষ্কার। প রয় হস্যি মূর্ধন্য স কয়াকার র, কি হবে বলতো? পরি পরি। বিসর্গ হলে আমরা এখানে কারো কারো কি ইয়ে ছিল, ওই যে কি বলে, সংস্কৃত ছিল কি কারো? সংস্কৃত ছিল না। আচ্ছা, বিসর্গ চিহ্নটা কি হয়? মানে নাক দিয়ে উচ্চারণ হয় কিন্তু, হ্যাঁ। তাহলে এটা কিভাবে হবে? এটা কিভাবে হবে? বল বল বল, নিজে বল। পরি, প রয়সী বিসর্গ হবে পরিযোগ কার। আমাদের পরীক্ষায় এইরকম দিবে কিন্তু অপশন গুলো, বুঝা গেছে? প রয়সী মূর্ধন্য স দিতে পারে, বা প রয়সী যোগ কার দিতে পারে। 4টা অপশন থাকবে, আমাদের সঠিক অ্যান্সারটা রেডি করতে হবে। ক্লিয়ার? একটু টুকে নিন ফটাফট করে। আচ্ছা, আরেকটা করতে দিচ্ছি। এটা তাহলে করতো আ তাহলে বসয় চয় অন্তস্থ জয় রে, কি হবে এটা? দেখি কে করতে পারে সঠিকভাবে এটা। হ্যাঁ, ও এটা তো আ তাহলে বসয় চয় অন্তস্থ জয় রে, হ্যাঁ কি হবে? হ্যাঁ, দেখা যাক। কি বল, নিজে বল। আ বিসর্গ কেন? তাহলে বসয় যে বলা হলো 3টা স, আ যোগ চর্য, তাই না? আ যোগ চর্য। এইবার কখনো তো দুটো রেপ বিসর্গ হয় না, একটা হয়ে গেছে না অলরেডি, তাহলে কমপ্লিট। বুঝা গেছে? কখনো ডবল ডবল হবে না কিন্তু, একদমই ডবল ডবল হবে না। একটু রেস্ট নিয়ে আগে, হ্যাঁ।